আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল আল হাসিব বলছি। আমরা আজকে থেকে ল্যাংচেনের প্লেলিস্ট শুরু করতে যাচ্ছি, যেটা জেনারেটিভ এআই এর একটা ফ্রেমওয়ার্ক। আমরা এই ল্যাংচেন দিয়ে কিভাবে অ্যাপ্লিকেশন তৈরি করা যায়, ল্যাংচেন দিয়ে জেনারেটিভ এআই এর কী কাজ করা যায়, এই জিনিসগুলো ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ শেখার চেষ্টা করব। আজকে আমরা ল্যাংচেন জিনিসটা কি এই সম্পর্কে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। প্রথমে জেনে নিই আজকে আমরা কোন কোন জিনিস নিয়ে কথা বলবো। প্রথমে হলো ল্যাংচেন কি, ল্যাংচেনে কি লাইব্রেরি আছে, ল্যাংচেন কি ফিচার বা ফাংশনালিটি প্রোভাইড করে থাকে এপিআই এর মাধ্যমে, এবং ল্যাংচেনের ডকুমেন্টেশনটা আমরা একটু ভালোভাবে দেখে নেব। আচ্ছা, হোয়াট ইজ ল্যাংচেন? ল্যাংচেন কি? ল্যাংচেন ইজ এ ফ্রেমওয়ার্ক। এটা কি একটা ফ্রেমওয়ার্ক ফর ডেভেলপিং অ্যাপ্লিকেশনস পাওয়ার্ড বাই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস। আমরা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল দিয়ে যখন কোনো একটা অ্যাপ্লিকেশন তৈরি করব, এবং কি ওই অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য আমাদের যা যা দরকার সব কিছু ল্যাংচেন প্রোভাইড করে থাকে। ল্যাংচেন ইজ এ ফ্রেমওয়ার্ক দ্যাট ইনেবলস দ্য ক্রিয়েশন অফ মাল্টি-স্টেপ মেশিন লার্নিং পাইপলাইন্স ইনভলভিং এলএলএমস, তারপর হলো রিট্রিভাল সিস্টেমস, এক্সটার্নাল ইন্টিগ্রেশন, ফাইন টিউনিং। আমরা যদি সহজ ভাষায় বলি যে আমরা এলএলএম, তারপরে র্যাগ সিস্টেম, তারপর হলো এক্সটার্নাল ডাটা ইন্টিগ্রেশন, ফাইন টিউনিং, মডেল ফাইন টিউনিং, সব কিছু আমরা একটা এপিআই এর মাধ্যমে পেয়ে যাব, সেটা হলো ল্যাংচেন। আমরা যদি অন্যভাবে বলি, ল্যাংচেন ইজ এ প্রোডাক্ট ডেভেলপমেন্ট টুল দ্যাট লেটস ইউ বিল্ড ইন্টারেক্টিভ এলএলএম ড্রিভেন অ্যাপ্লিকেশন integrating APIs, databases and external data to create end-to-end solutions for complex natural language tasks. হ্যাঁ, আমরা যদি এভাবে বলি যে ল্যাংচেন, আমরা যখন একটা এলএলএম মডেল দিয়ে কোনো একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে যাব, তখন আমাদের এক্সটার্নাল ডাটা ইন্টিগ্রেট করার দরকার হতে পারে, আমাদের কোনো ডাটাবেস ইন্টিগ্রেট করার দরকার হতে পারে, আমরা কোনো এপিআই ইন্টিগ্রেট করতে পারি, এবং কি আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন এলএলএম মডেল আমরা ওই অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেট করব। তো সব কিছু কী হবে, সব কিছু আমরা একটা এপিআই এর মধ্যে পেয়ে যাব। হ্যাঁ, সেটা হলো ল্যাংচেন। তো বলা যায় ইট ইজ এ রপার অফ মাল্টিপল থিংস। হ্যাঁ, এটা হলো একটা রপার অফ মাল্টিপল থিংস টু ক্রিয়েট এ এন্ড টু এন্ড সলিউশন। আমরা একটা এলএলএম বেসড একটা এন্ড টু এন্ড সলিউশন তৈরি করার জন্য যত যা দরকার সব কিছু আমরা কি ল্যাংচেনে পেয়ে যাব। আচ্ছা, ল্যাংচেন আমরা প্রথমে বলছি ল্যাংচেন হলো একটা ফ্রেমওয়ার্ক। তো ল্যাংচেনে কয়েক কিছু লাইব্রেরি আছে, যেমন ল্যাংচেন কোর, ল্যাংচেন কমিউনিটি, পার্টনার্স, ল্যাংচেন গ্রাফ, সার্ভ, ল্যাংস্মিথ। তো এই জিনিসগুলো যদি আমরা একটু ভালোভাবে বুঝতে চাই, তাহলে আমরা ল্যাংচেনের যে ডকুমেন্টেশন পেজ আছে সেখানে চলে যাই। এখানে ল্যাংচেনে যে লাইব্রেরিগুলো আছে সেই লাইব্রেরিগুলো নিয়ে মোটামুটি সুন্দর একটা ধারণা দেওয়া হয়েছে। তো প্রথমে বলেছে ল্যাংচেন কোর। ল্যাংচেন কোর এই লাইব্রেরিতে কী ফাংশনালিটি প্রোভাইড করে থাকে, এটা হলো বেস অ্যাবস্ট্রাকশন অফ ডিফারেন্ট কম্পোনেন্টস অ্যান্ড ওয়েজ টু কম্পোজ টুগেদার। এটা সাধারণত যে বেস, বিভিন্ন কম্পোনেন্টের যে বেস ফাংশনালিটি, এই জিনিসগুলো প্রোভাইড করে থাকে। তো এর কম্পোনেন্টের মধ্যে আছে এলএলএম, ভেক্টর স্টোরস, রিট্রিভার্স এবং মোর। এখানে যে জিনিসটা হলো যে নো থার্ড পার্টি ইন্টিগ্রেশন আর ডিফাইন্ড হেয়ার। এখানে কোনো থার্ড পার্টি ইন্টিগ্রেশন নাই, এটা একদম ল্যাংচেনের যে কোর ফাংশনালিটি আছে সেগুলা সাধারণত এই লাইব্রেরিতে আছে। এখন ল্যাংচেন যদি আমরা বলি, ল্যাংচেন প্যাকেজটা সাধারণত চেইন, এগুলো হলো ল্যাংচেনের বিভিন্ন ফিচার্স আছে, যেমন চেইন, এজেন্ট, ভেক্টর স্টোরস, বিভিন্ন ফিচার। তো এই ফিচারগুলোর মধ্যে সাধারণত চেইন, এজেন্ট, রিট্রিভাল স্ট্র্যাটেজিস, এই জিনিসগুলো সাধারণত ল্যাংচেন এই প্যাকেজের মধ্যে আছে। এখানেও কোনো থার্ড পার্টি ইন্টিগ্রেশন নাই। অল চেইনস, এজেন্ট অ্যান্ড রিট্রিভাল স্ট্র্যাটেজিস হেয়ার are not specific to one integration but rather generic across all integration. এখানে যে জিনিসটা বলা হয়েছে যে এখানে সবগুলো চেইন, আমরা যে চেইনগুলো তৈরি করব, এজেন্ট বা রিট্রিভাল স্ট্র্যাটেজিস, এগুলা কোনো একটা ইন্টিগ্রেশনের জন্য ব্যবহার হবে না, এগুলা সকল ইন্টিগ্রেশনের জন্য আমরা এই ফাংশনালিটিগুলো ইউজ করতে পারবো। এখন আসবো আমরা ল্যাংচেন কমিউনিটি।
ল্যাংচেন কমিউনিটি হলো যে দিস প্যাকেজ কন্টেন্স থার্ড পার্টি ইন্টিগ্রেশনস দ্যাট আর মেনটেন বাই দ্য ল্যাংচেন কমিউনিটি। ল্যাংচেন কমিউনিটি সাধারণত থার্ড পার্টি যে ইন্টিগ্রেশন আছে এই ইন্টিগ্রেশনগুলো কন্টেন করে থাকে। দিস কন্টেন্স অল ইন্টিগ্রেশন ফর ভেরিয়াস কম্পোনেন্টস, যেমন LLMs, তার ভেক্টর স্টোরস, রিট্রিভালস, বিভিন্ন ধরনের থার্ড পার্টি ইন্টিগ্রেশনের যে ফাংশনালিটিগুলো আছে বা এপিআইগুলো আছে সাধারণত ল্যাংচেন কমিউনিটি এই লাইব্রেরিটা কন্টেন করে থাকে। এখন আসবে পার্টনার প্যাকেজ। ল্যাংচেন অনেকগুলো পার্টনার প্যাকেজ, যেমন আমরা যদি ওপেন এআই দেখি যেটা জিপিটি মডেল LLM মডেলগুলো সার্ভ করে থাকে, এনট্রপিক যেটা ক্লাউড মডেলগুলো সার্ভ করে থাকে। সাধারণত যেগুলো বড় বড় লং কমিউনিটি আছে ওপেন এআই, এনট্রপিক, তারপর হলো হাগিং ফেস, এই মডেলগুলো সাধারণত পার্টনার প্যাকেজ, ল্যাংচেনের পার্টনার প্যাকেজ হিসেবে ইউজ করা হয়। তো বলা হয়েছে while the long tail of integration in LangChain community we split popular integration into their own packages. পপুলার ইন্টিগ্রেশনগুলো তাদের নিজস্ব প্যাকেজ হিসেবে আছে, যেমন LangChain OpenAI, LangChain Anthropic, LangChain Hugging Face। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা সামনে যখন LangChain ডকুমেন্টেশন নিয়ে কথা বলবো তখন আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এখন আসি পরের ল্যাংগ্রাফ। ল্যাংগ্রাফ সাধারণত হলো ল্যাংচেনের একটা এক্সটেনশন যেটা কি করে বিল্ডিং রোবাস্ট অ্যান্ড স্টেটফুল মাল্টি অ্যাক্টর অ্যাপ্লিকেশনস উইথ ল্যাংচেন বাই মডেলিং স্টেপস অ্যাজ এজেস অ্যান্ড নোটস ইন এ গ্রাফ। সাধারণত এটা কী করা হয়, একটা রোবাস্ট এবং মাল্টি অ্যাক্টর অ্যাপ্লিকেশন, LLM দিয়ে মাল্টি অ্যাক্টর অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য সাধারণত ইউজ করা হয় একটা গ্রাফের মাধ্যমে। তারপরে আমাদের ল্যাংসার্ভ কী করা হয়, যে এটা সাধারণত ল্যাংসার্ভ জিনিসটা সাধারণত চেইন, আমাদের ল্যাংচেন যে আছে, ল্যাংচেনের যে চেইনগুলো আছে, হ্যাঁ চেইন নিয়ে আমরা সামনে বিস্তারিত কথা বলবো। এই চেইনগুলো রেস্ট এপিআই হিসেবে প্রোভাইড করে থাকে। আমরা যখন কোনো একটা অ্যাপ্লিকেশন করি সাধারণত ব্যাকএন্ডে কোনো একটা ডাটা আদান প্রদানের জন্য এপিআই ইউজ করা হয়। তো ল্যাংচেন একটা সাধারণত এই LLM বেসড অ্যাপ্লিকেশনগুলো সাধারণত ব্যাকএন্ডে থাকে। তো আমরা যখন LLM এর ভিতরে কোনো ডাটা দেব এবং কি সেই LLM আমাদেরকে আউটপুট দেবে, এই আউটপুটটা একটা এপিআই এর মাধ্যমে সেটা কী করবে, আমাদের মধ্যে পাস করবে। তো এই ধরনের এপিআই প্রোভাইড করে থাকে ল্যাংসার্ভ। তো আমাদের সাধারণত প্রোডাকশনের জন্য আমাদের এই এপিআই দরকার হয়। তো ল্যাংসার্ভ কী করে রেস্ট এপিআই প্রোভাইড করে থাকে, সেজন্য বলা হয়েছে যে মেক্স ইট ইজি টু গেট এ প্রোডাকশন রেডি এপিআই আপ অ্যান্ড রানিং। ল্যাংসার্ভ সাধারণত কী করে থাকে, প্রোডাকশন রেডি এপিআই প্রোভাইড করে থাকে। আর ল্যাংস্মিথ এই জিনিসটা কী করে থাকে, আমরা যে বিভিন্ন চেইন তৈরি করবো, আমাদের স্টেপ বাই স্টেপ যে পাইপলাইন তৈরি করবো ল্যাংচেনের একটা অ্যাপ্লিকেশনের, এই অ্যাপ্লিকেশনগুলো ডিবাগ করা, অ্যাপ্লিকেশনগুলো টেস্ট করা, ইভ্যালুয়েট করা, মনিটর করা, এই যে কাজগুলো, এই কাজগুলো সাধারণত ল্যাংস্মিথ করে থাকে। এখানে আমরা যে জিনিসটা দেখলাম যে ল্যাংচেন কোর, ল্যাংচেন কমিউনিটি, পার্টনার প্যাকেজ, ল্যাংগ্রাফ, এই লাইব্রেরিগুলো সাধারণত আমরা কোনো একটা LLM বেসড অ্যাপ্লিকেশন তৈরি করার ক্ষেত্রে ইউজ করা হয়। মানে একটা LLM বেসড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে এটা ইউজ করা হয়। আর ল্যাংসার্ভ সাধারণত একটা প্রোডাকশন বেস এপিআই প্রোভাইড করে আমাদের ল্যাংচেন অ্যাপ্লিকেশনের। আর ল্যাংস্মিথ করে এটা কি আমাদের অ্যাপ্লিকেশনটা ডিবাগ করা, টেস্ট করা, মনিটর করার ক্ষেত্রে ইউজ করা হয়। তো আমরা যদি এখানে আবার দেখি যে আমরা এই লাইব্রেরিগুলো দিয়ে আমরা কী করতে পারি, ডেভেলপমেন্টে কাজ করতে পারতেছি। ল্যাংসার্ভ দিয়ে আমরা কী করতে পারি, প্রোডাকশনে কাজ করতে পারতেছি। এবং ল্যাংস্মিথ দিয়ে আমরা কী করতে পারছি, যে এই জিনিসগুলো মনিটর করতে পারতেছি। তো আমরা যদি বলি LLM আমাদের মধ্যে ডেভেলপমেন্ট, প্রোডাকশন আর ডিপ্লয়মেন্ট, এই 3 ধরনের স্টেজে কি আমাদেরকে LLM প্রোভাইড করে থাকতেছে। আচ্ছা, এখন আমরা ফিচার নিয়ে কথা বলবো। আমরা যখন LLM বেসড কোনো একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে চাই তখন বিভিন্ন ধরনের ফিচার আমাদের দরকার হয়। তো ল্যাংচেন কোন ফিচার প্রোভাইড করে থাকে এই সম্পর্কিত একটা ধারণা রাখি। তো প্রথমে আছে চ্যাট মডেলস। বিভিন্ন ধরনের চ্যাট মডেলস আছে, যেমন OpenAI এর GPT মডেল, তারপরে ক্লাউড মডেল যেটা, তারপর হাগিং ফেসের বিভিন্ন মডেল আছে। প্রম্পট টেমপ্লেট, এটা এক ধরনের
টেমপ্লেট যেটার মাধ্যমে কি করা হয় মেসেজ, যে মেসেজটা সাধারণত যে মেসেজটা মডেলকে দেওয়া হয় এবং মডেল তার ভিত্তিতে আউটপুট দেয়। চেইন হলো একটা পাইপলাইন যেটা কি করে স্টেপ বাই স্টেপ ল্যাংচেনের যে প্রসিডিউরগুলো আছে এটা মেনটেন করে। র্যাক, রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন, এটা নিয়ে আমরা ভবিষ্যতে বিস্তার কথা বলবো ইনশাল্লাহ। তারপরে বিভিন্ন ধরনের এজেন্ট টুলস তৈরি করা যায়, হ্যাঁ, যেগুলো ল্যাংচেন প্রোভাইড করে থাকে। কাস্টম এজেন্ট তৈরি করা যায়, টুলস, এই জিনিসগুলো আমরা কথা বলবো। ল্যাংচেনের মাধ্যমে আমাদের কীভাবে মেমোরি কীভাবে কাজ করে জিনিসগুলো কথা হবে। আমরা যখন কোনো ডাটা ইন্টিগ্রেট করব, তো ডাটাগুলো বিভিন্ন ধরনের ডাটা হতে পারে, টেক্সট হতে পারে, পিডিএফ হতে পারে, HTML ডাটা হতে পারে। ডাটাগুলো কীভাবে লোডিং করতে হয় এই জিনিসগুলো নিয়ে এই জিনিসগুলো প্রোভাইড করে থাকে। তারপরে আমাদের সাধারণত ডাটাকে কী করতে হয়, ইমবেডিং বা টেক্সটকে নাম্বারে কনভার্ট করতে হয়, ওই নাম্বারকে কোনো একটা ভেক্টর ডাটাবেজে রাখতে হয়। তো এমবেডিং ভেক্টর স্টোর যখন আমরা র্যাক পড়ব তখন এই জিনিসগুলো নিয়ে আরও বিস্তার কথাবার্তা বলবো, তখন জিনিসগুলো ক্লিয়ার হবে। তো ল্যাংচেন এই ধরনের ফিচার প্রোভাইড করে। তারপর আমরা কাস্টম টুল, তারপর টেক্সট স্প্লিটিং, যেটা কি করে একটা লং একটা ডকুমেন্টকে কি করে ছোট ছোট ভাগে ভাগ করে, সেটা ওয়ার্ডের ভিত্তিতে হতে পারে, সেন্টেন্সের ভিত্তিতে হতে পারে, ক্যারেক্টারের ভিত্তিতে হতে পারে। ল্যাংচেনে হাব আছে, হাব নিয়ে কথা হবে। ক্যাশিং, হ্যাঁ, তারপরে ইভ্যালুয়েশন অ্যান্ড ট্রেসিং, তারপর এক্সটার্নাল ডাটা কীভাবে ইন্টিগ্রেট করা যায়, এই ধরনের ফিচার ল্যাংচেন প্রোভাইড করে থাকে। স্ট্রিমিং প্রোভাইড করে। তারপর মাল্টি মডেল, ল্যাংচেন সাধারণত বিভিন্ন মডেল আছে যেগুলা কি করে টেক্সট এবং ইমেজ দুটাই জেনারেট করতে পারে। অথবা বিভিন্ন মাল্টি মডালিটি যে LLM বেস আছে, যেমন কিছু মডেল যেগুলা অডিও, মানে মাল্টি মডেল জিনিসটা হলো যে কিছু LLM আছে যেগুলা কি করতে পারে, মাল্টিপল ডাটা টাইপ তারা কি ইনপুট হিসেবে এবং মাল্টিপল ডাটা টাইপ তারা আউটপুট হিসেবে দিতে পারে। এই ধরনের মডেল ল্যাংচেন সাপোর্ট করে। কলব্যাকসের যে টেকনিক সেটা ল্যাংচেন প্রোভাইড করে থাকে। আউটপুট পার্সার এবং আরও অনেক ধরনের ফিচার ল্যাংচেন প্রোভাইড করে থাকে। এই জিনিসগুলো নিয়ে আমরা দেখব। চলুন এখন আমরা ল্যাংচেনের ডকুমেন্টেশন নিয়ে একটা ধারণা নেই। ল্যাংচেনের ডকুমেন্টেশন কীভাবে সাজানো হয়েছে, এটা সাধারণত লেটেস্ট 2.0, এটা সাধারণত লেটেস্ট 2.0 ভার্সন ল্যাংচেনের। তো প্রথমে আমরা যদি দেখি ল্যাংচেন এখানে আমাদের ইন্ট্রোডাকশন দিছেন, তারপর তারা বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দিয়ে রাখছেন যে কীভাবে বেসিক এক্সটার্নাল ডাটার সাথে কাজ করতে হয়, এই জন্য টিউটোরিয়াল দিছে। তারপরে কনসেপচুয়াল গাইড দিছে একটা, যে ল্যাংচেনের সম্পর্কে তার কী কী লাইব্রেরি আছে, তারপর হলো ল্যাংচেন এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজ জিনিসটা কীভাবে কাজ করে। তারপর আস্তে আস্তে ডিপে কম্পোনেন্ট, চ্যাট মডেলস, এই জিনিসগুলো আসছে। এবং কি ল্যাংচেনের দুইটা এক্সটেনশন যেমন ল্যাংস্মিথ, ল্যাংগ্রাফ, এই দুইটার আলাদা আলাদা ডকুমেন্টেশন আছে, সেই দুইটা লিঙ্ক দিয়ে রাখছে। তো এখানে যদি আমরা দেখি যে ল্যাংচেনে যদি আমরা API যাই, এখানে আমাদের ল্যাংচেনের যে বেসিক লাইব্রেরিগুলো যেমন ল্যাংচেন কোর, ল্যাংচেন, তারপর ল্যাংচেন কমিউনিটি, ল্যাংচেন স্মিথ, ল্যাংসার্ভ, এগুলো তো আলাদা আর ডকুমেন্টেশন আছেই। তো এই লাইব্রেরিগুলার API দেওয়া আছে, তাদের কী কী ফাংশনালিটি আছে। যদি আমরা করে যাই তো আমরা করে দেখব যে তাদের প্রচুর এজেন্টে আবার এই ফাংশনগুলো আছে, কীভাবে এজেন্ট তৈরি করতে হয়। হ্যাঁ, করে আমরা বলা হয়েছিল তারা এজেন্ট, তারপরে চ্যাট লোডার্স, ডকুমেন্ট লোডার, বিভিন্ন ধরনের। তারপর আমরা ল্যাংচেনের এই লাইব্রেরিগুলো আমরা দেখতে পাই। ল্যাংচেন লাইব্রেরির যে বিভিন্ন ধরনের ফাংশনালিটি আছে। তারপরে টেক্সট স্প্লিটার, এটা হলো সাধারণত আমাদের টেক্সটকে স্প্লিট করার জন্য। এটা কি ক্যারেক্টার বেসড হবে নাকি HTML স্প্লিট করব আমরা টেক্সট থেকে, নাকি বিভিন্ন ধরনের ডাটা টাইপগুলো আছে ওই ডাটা টাইপের উপর বেস করে আমাদের টেক্সট স্প্লিটার কেমন হবে। হ্যাঁ, আমরা কোন ধরনের ডাটা স্প্লিট করতে চাই, এই জিনিসগুলো আমরা এখান থেকে বিভিন্ন ফাংশনালিটি পেয়ে যাব। তারপর ল্যাংচেন কমিউনিটি সাধারণত
বিভিন্ন ধরনের ইন্টিগ্রেশন জন্য ইউজ করা হয়, যেমন বিভিন্ন ডাটা ইন্টিগ্রেশন, ডাটাবেস ইন্টিগ্রেশন, দেন অ্যাডাপ্টার্স, তারপর বিভিন্ন ধরনের এজেন্ট, যেসব জিনিস সাধারণত বাইরের এপিআই কিন্তু আমরা ল্যাংচেন দিয়ে ইউজ করতে চাই, হ্যাঁ, সেই জিনিসগুলো সাধারণত কমিউনিটিতে আছে। তো তারপর বিভিন্ন ধরনের ইন্টিগ্রেশনের জন্য আলাদা আলাদা আমাদের লাইব্রেরি আছে, যেমন ল্যাংচেন AWS, তারপরে ক্রোমা, ল্যাংচেন ক্রোমা, এটা সাধারণত ভেক্টর ডাটাবেস স্টোর করার জন্য ইউজ করা হয়। ভেক্টর ডাটাবেস নিয়ে আমরা সামনে কথা বলবো, বিস্তর কথা বলবো। তারপর গুগল জেন আই, গুগল জেনারেটিভ এআই, সাধারণত জিমিনি আমরা নাম শুনছি অনেকেই। এই যে জিমিনি সাধারণত গুগল জেনারেটিভ এআই এর একটা LLM মডেল, এই জিনিসগুলা। তারপর যেসব মডেল, যেসব প্ল্যাটফর্ম তাদের, হ্যাঁ, মানে বড় বড় পপুলার যে প্ল্যাটফর্মগুলো আছে, তাদের নিজস্ব LLM আছে, তাদের নিজস্ব বিভিন্ন ফিচার আছে। এই জিনিসগুলো সাধারণত আমরা ল্যাংচেনে আলাদা পার্টনার প্যাকেজ হিসেবে পেয়ে যাব। এগুলো ল্যাংচেন কমিউনিটিতে থাকবে না, তারা ল্যাংচেনের পার্টনার প্যাকেজের অংশ হিসেবে আছে, কিন্তু আমরা সবগুলো ল্যাংচেনের মধ্যেই পেয়ে যাব ইনশাল্লাহ। এখন আমরা যদি ল্যাংচেনের ইন্টিগ্রেশন, কী ইন্টিগ্রেশন ফিচারগুলো আছে, এই জিনিসগুলো একটু দেখি। যে ল্যাংচেনে তো বিভিন্ন ধরনের প্রোভাইডার আছে। আমরা যদি একটু আগে আমরা দেখলাম যে ল্যাংচেনে ল্যাংচেনে কী ইন্টিগ্রেশন আছে, বিভিন্ন ধরনের ইন্টিগ্রেশন আছে। তো এখানে বিভিন্ন ধরনের তারাই বিভিন্ন প্রোভাইডারগুলা তারা কী ফিচার প্রোভাইড করে থাকে। যেমন যদি আমরা এনট্রপিকে যাই, তো এনট্রপিকে চ্যাট মডেলস আছে, তারপরে LLM আছে, চ্যাট মডেল LLM এই পর্যন্তই। এরপর যদি আমরা ওপেনএআই যাই, তো দেখা যাবে যে এখানে তারা চ্যাট মডেল প্রোভাইড করে থাকে, তারপরে LLM প্রোভাইড করে থাকে, এমবেডিং মডেল প্রোভাইড করে থাকে, ডকুমেন্ট লোডার প্রোভাইড করে থাকে, তারপরে রিট্রিভার, তারপর টুলস, বিভিন্ন ধরনের কাজ করা যাবে আমাদের যদি ওপেনএআই API ইউজ করি। তো কি প্রোভাইডার আছে, হ্যাঁ, এসব প্রোভাইডার সাধারণত পার্টনার প্যাকেজ হিসেবে কাজ করে। ল্যাংচেন ওপেনএআই, ল্যাংচেন AWS, ল্যাংচেন হাগিং ফেস, এভাবে কাজ করে। এবং কি কম্পোনেন্ট যেগুলো আমাদের ল্যাংচেনে ইন্টিগ্রেট করা হয়েছে, যেমন চ্যাট মডেলস, বিভিন্ন ধরনের মডেল। ল্যাংচেনের নিজস্ব কোনো মডেল নাই, LLM মডেল নাই, তারা সকল মডেল কি করা হয়েছে এখানে আমরা ইন্টিগ্রেট করা হয়েছে, হ্যাঁ। ওই মডেলগুলা সাধারণত যারা প্রোভাইডার তাদের কাছ থেকে তাদের API ইউজ করে কাজ করা হয়। তারপরে কম্পোনেন্টের মধ্যে আছে LLM আছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের LLM আছে। তারপরে এমবেডিং মডেল, যেগুলো নিয়ে আমরা ফিচারের কথা বলছি, এমবেডিং মডেল, ডকুমেন্ট লোডার, ভেক্টর স্টোরস, তারপর আছে রিট্রিভার্স, টুলস অ্যান্ড টুল কিটস, কি ভ্যালু স্টোরস, তারপর আছে হলো ডকুমেন্ট ট্রান্সফরমার্স, তারপর কেসিং, গ্রাফস, মেমোরি, কলব্যাকস, চ্যাট লোডার্স। তো এরকম কম্পোনেন্টগুলো সাধারণত আছে। তো এগুলো এমনকি আমরা যদি এখন ল্যাংচেনের কমিউনিটি দেখতে চাই, কমিউনিটি কত বড়, আমরা যদি এখানে দেখি ল্যাংচেনের গিটহাব, তাদের স্টার আছে 92.7K, হ্যাঁ। এখানে একটা বিশাল কমিউনিটির লোক ল্যাংচেন নিয়ে কাজ করতেছে, হ্যাঁ, এবং কি ইউজড বাই 128K লোক এটা ইউজ করছেন, এবং 3148 জন কন্ট্রিবিউটর এখানে কন্ট্রিবিউট করছে। তো ল্যাংচেন অনেক পপুলার এবং কি অনেক পাওয়ারফুল একটা ফ্রেমওয়ার্ক, যেটাতে অলমোস্ট একটা LLM বেসড অ্যাপ্লিকেশন খুব সহজে তৈরি করা যায়। তো আশা করি ল্যাংচেনের ফিচার সম্পর্কে আমাদের একটা ওভারঅল ধারণা হয়ে গেছে, ল্যাংচেন কি, ল্যাংচেন কীভাবে কাজ করে। সামনে আমরা ল্যাংচেনের চ্যাট মডেলস এটা নিয়ে কথা বলবো। ল্যাংচেনের চ্যাট মডেলস কীভাবে কাজ করে, এবং আমরা কোডিংয়ের মাধ্যমে সম্পূর্ণ জিনিসটাকে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। সামনের ভিডিওর জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।